আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সুস্মিতা সেন। বিশেষ খবর হল রাজ্যপাল সিভি আনন্দ বোসের অভিভাষণের মধ্যে দিয়ে রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন শুরু হচ্ছে আগামীকাল। রাজ্যে মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে আগামীকাল, চলবে 22 ফেব্রুয়ারি পর্যন্ত। একই সঙ্গে শুরু হচ্ছে মাদ্রাসা পরীক্ষা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরীক্ষা পে চর্চা অনুষ্ঠানে পড়ুয়া, শিক্ষক শিক্ষিকা, অভিভাবকদের সঙ্গে আগামীকাল মতবিনিময় করবেন। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেছেন, এবারের বাজেটে সরকার দেশের মধ্যবিত্ত সমাজের জন্য বড় উদ্যোগ নিয়েছে। অভয়ার জন্মদিন উপলক্ষে আরজি করের ঘটনায় ন্যায় বিচারের দাবিতে কলকাতায় মৌন মিছিল, রাজ্যের অন্যত্র নানা কর্মসূচি পালন করা হচ্ছে। ৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা আজ শেষ হচ্ছে। আসছি বিস্তারিত খবরে। রাজ্যপাল সিভি আনন্দ বোসের অভিভাষণের মধ্যে দিয়ে রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন শুরু হচ্ছে আগামীকাল। অধিবেশনে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ড মনমোহন সিং এর প্রতি শ্রদ্ধা জানাতে একটি প্রস্তাব আনা হবে। আগামী মঙ্গলবার 11 ফেব্রুয়ারি এই প্রস্তাব নিয়ে হবে আলোচনা। 12 তারিখ বুধবার অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বিধানসভায় রাজ্য বাজেট পেশ করবেন। পরদিন রাজ্যপালের ভাষণের উপর আলোচনা হবে। 18 ও 19 তারিখ বিধানসভায় বাজেট নিয়ে আলোচনা হবে বলে খবর। এদিকে বাজেট অধিবেশনের আগে তৃণমূল কংগ্রেস পরিষদীয় দল বৈঠকে বসবে। দলের প্রধান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পৌরোহিত্যে বিধানসভার নওসার আলী কক্ষে প্রস্তাবিত এই বৈঠকে উপস্থিত থাকার জন্য দলের সব বিধায়কদের হুইপ জারি করা হয়েছে। বাজেট অধিবেশনে বিধায়কদের ভূমিকা, মন্ত্রী ও সদস্যদের সঠিক সময়ে উপস্থিতি নিয়ে এই বৈঠকে আলোচনা হবে বলে দলীয় সূত্রে জানা গেছে। রাজ্যে মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে আগামীকাল, চলবে 22 ফেব্রুয়ারি পর্যন্ত। এবার 2683টি কেন্দ্রে মোট 9,84,753 জন পরীক্ষা দেবে। এর মধ্যে 5,55,950 জন ছাত্রী। পরীক্ষার্থীদের সুবিধার্থে যোগাযোগের বিশেষ ব্যবস্থা করা হয়েছে। এ বিষয়ে আকাশবাণী সংবাদের একটি প্রতিবেদন। রাত পোহালেই শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষা যাতে নির্বিঘ্নে নেওয়া যায় সেজন্য ঢালাও ব্যবস্থা করেছে রাজ্য সরকার। কেন্দ্রীয়ভাবে নজরদারির জন্য যেমন কন্ট্রোল রুম চালু করা হয়েছে, তেমনি জেলা ও মহকুমা স্তরেও কন্ট্রোল রুম খোলা হয়েছে। রাজ্য সরকার ও মধ্যশিক্ষা পর্ষদের কর্তারা ওই কন্ট্রোল রুম থেকে পরীক্ষা পর্ব পরিচালনা করবেন। পরীক্ষার্থী ও শিক্ষক শিক্ষিকাদের যাতায়াতের জন্য গণপরিবহন ব্যবস্থাও যাতে মসৃণ থাকে সেদিকে তীক্ষ্ণ দৃষ্টি রাখা হচ্ছে। কাল সকাল থেকে রাস্তায় নামবে পরীক্ষা স্পেশাল বাস, থাকছে বিশেষ ট্রেন এবং মেট্রো। পরীক্ষা কেন্দ্রের পাশাপাশি যান চলাচল স্বাভাবিক রাখতে রাস্তায় বাড়তি পুলিশ মোতায়েন করা হচ্ছে। মাধ্যমিক পরীক্ষার্থীদের কোনো রকম অসুবিধা হলে যাতে সহায়তা পান সেজন্য পুলিশের কিয়স্ক থাকছে সমস্ত রাস্তায়। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা। রাজ্যে মাদ্রাসা পরীক্ষাও শুরু হচ্ছে আগামীকাল। মাদ্রাসা পরীক্ষা চলবে 25 ফেব্রুয়ারি পর্যন্ত। এবছর মোট পরীক্ষার্থীর সংখ্যা 65,004 জন। মোট পরীক্ষা কেন্দ্রের সংখ্যা 206টি। এবছর হাই মাদ্রাসায় 47,376 জন, আলিম পরীক্ষায় 12,503 ও ফাজিল পরীক্ষায় 5,125 জন পরীক্ষার্থী রয়েছেন। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের যাতায়াতের সুবিধার জন্য পূর্ব রেলের হাওড়া ডিভিশনে পরীক্ষার দিনগুলিতে হাওড়া আজিমগঞ্জ হাওড়া গণদেবতা এক্সপ্রেস এবং আজিমগঞ্জ হাওড়া কবিগুরু এক্সপ্রেস নলহাটি আজিমগঞ্জ সেকশনের লোহাপুর স্টেশনে 1 মিনিট করে স্টপেজ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরীক্ষা পে চর্চা অনুষ্ঠানে পড়ুয়া, শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবকদের সঙ্গে আগামীকাল মতবিনিময় করবেন। নতুন দিল্লির ভারত মণ্ডপমে আয়োজিত এই অনুষ্ঠানের জন্য সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে 36 জন পড়ুয়াকে নির্বাচিত করা হয়েছে। আগামীকাল সকাল 11টা থেকে গীতাঞ্জলি, সঞ্চয়িতা এবং FM গোল্ড প্রচার তরঙ্গে একযোগে এই অনুষ্ঠান শোনা যাবে। অনুষ্ঠানটির বাংলা অনুবাদ প্রচারিত হবে ওই দিনই রাত 9:30টায় আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি এবং FM গোল্ড প্রচার তরঙ্গে। কেন্দ্রীয় সরকার চলতি বাজেটে দেশের মধ্যবিত্ত সমাজের জন্য বিরাট উদ্যোগ নিয়েছে বলে কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান দাবি করেছেন। কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী বলেন, বছরে 12 লক্ষ টাকা পর্যন্ত আয়ে কর ছাড় দিয়ে মধ্যবিত্তদের আবেগকে গুরুত্ব দেওয়া হয়েছে। তিনি বলেন, এই বাজেট বৃদ্ধি কেন্দ্রিক। বাজেটে প্রাইভেট সেক্টর বিশেষ সুবিধা পাবে এবং তাদেরও বিনিয়োগে অগ্রগতি আসবে। এছাড়া বিকশিত ভারতের জন্য দেশের যে ক্ষেত্রগুলি গুরুত্বপূর্ণ, সেই কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, পানীয় জল, MSME সব ক্ষেত্রেই বিশেষ নজর দেওয়া হয়েছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে।
অভয়ার জন্মদিন উপলক্ষে আরজি করের ঘটনায় ন্যায় বিচারের দাবিতে কলকাতার কলেজ স্কোয়ার থেকে আরজি কর মেডিকেল কলেজ অবধি আজ এক মৌন মিছিলের আয়োজন করা হয়। চিকিৎসক সংগঠন সহ সমাজের সকল স্তরের মানুষ এতে অংশ নেন। মিছিলে অংশগ্রহণকারীদের মুখে কালো কাপড় ও হাতে প্ল্যাকার্ড নিয়ে বিচারের দাবিতে হাঁটতে দেখা যায়। আরজি কর হাসপাতালে পৌঁছানোর পর মিছিলটিকে পুলিশ ও সিআইএসএফ আটকে দেয়। এ নিয়ে বাকবিতণ্ডা শুরু হয়। পরে এক এক করে মিছিলে অংশগ্রহণকারীরা হাসপাতালের ভিতরে ঢুকে অভয়ার প্রতি শ্রদ্ধা জানান। অভয়া মঞ্চের তরফে জানানো হয়, আগামীকাল মাধ্যমিক পরীক্ষার কথা মাথায় রেখে সমাবেশ নীরব রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। পরে আরজি কর মেডিকেল কলেজে অঙ্গীকার জমায়েত করা হয়। এছাড়াও রাজ্যের 200টি জায়গায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হচ্ছে। এদিকে পানিহাটি পৌরসভার মহেন্দ্রনগর ও পার্থপুর এলাকায় চলেছে অভয়া ক্লিনিক। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের পক্ষ থেকে নিখরচায় চিকিৎসা পরিষেবা দেওয়া হচ্ছে। চলবে আজ রাত 9টা পর্যন্ত। মেয়ের জন্মদিন উপলক্ষে এই চিকিৎসা পরিষেবা প্রদান কর্মসূচি বলে জানিয়েছেন অভয়ার বাবা। মেয়ে চিকিৎসা করতে ভালোবাসতে বলে আজকে অভয়া ক্লিনিকের আয়োজন আমি অনুরোধ করেছিলাম, আমার 2 জায়গায় করছে যাতে লোক পরিষেবা পায়, স্বাস্থ্য পরিষেবা, সেই জন্যই অভয়া ক্লিনিক হচ্ছে। বিচারের জন্য লড়বো। আপনারা আছেন, সাধারণ লোক আমার সঙ্গে আছে, বিচার পাবো। এদিকে মেদিনীপুর শহরের পঞ্চুর চকে আজ আরজি করের ঘটনার প্রতিবাদে প্রতীকী অনশন করা হয়। বর্ধমান শহরের কার্জন গেটে আজ মহিলারা এক মশাল মিছিলে সামিল হন। অভয়ার জন্মদিনে আজ বারাসাত রবীন্দ্র ভবনে তাঁর আবক্ষ মূর্তিতে মাল্যদান করেন সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। সেখানে উপস্থিত সকলেই অভয়ার বিচার নিয়ে একটি শপথ বাক্য পাঠ করেন। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আজ প্রয়াগরাজে পুণ্য স্নানের পর অভয়ার স্মৃতি তর্পণ করেন। তিনি অভয়ার স্মৃতিতে একটি বৃক্ষরোপণও করেন। উত্তর 24 পরগনার পানিহাটির মহেন্দ্রনগরে অভয়ার বাড়ির কাছে এক শোকসভায় অংশ নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, ন্যায় বিচারের দাবিতে আন্দোলনকে থামানো যাবে না। নির্যাতিতার জন্য ন্যায় বিচার না পাওয়া পর্যন্ত রাজনীতির ঊর্ধ্বে উঠে সংশ্লিষ্ট সকলকে তার পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী তথা কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম আজ নারকেলডাঙ্গার ভস্মীভূত বস্তি এলাকা পরিদর্শন করেছেন। মেয়রকে ঘিরে প্রবল বিক্ষোভ দেখাতে থাকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বস্তিবাসীরা। স্থানীয় কাউন্সিলরের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন তারা। দমকলের গাড়ি অনেক দেরিতে এসেছে বলেও তাদের অভিযোগ। সেই সঙ্গে পুলিশের বিরুদ্ধেও তারা ক্ষোভ প্রকাশ করেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী তথা কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম বলেন, গরিব ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার আছে। গরিব মানুষ যারা, তাদের সরকারি অনুযায়ী যা যা করার সেটা আমরা করব। আইনত যা হবে, ন্যায্য যা হবে, সরকারি নিয়ম অনুযায়ী যা হবে। এখানে যদি ইরিগেশন আমাদের জায়গা দেয় তাহলে এখানে বাংলা বাড়ি হতে পারে। কলকাতার নিউ টাউনে লোহা ব্রিজের কাছে নাবালিকার মৃতদেহ উদ্ধারের ঘটনায় আজ ভোরে পুলিশ এক টোটো চালককে গ্রেপ্তার করে। গত বৃহস্পতিবার থেকে ওই নাবালিকা নিখোঁজ ছিল। পরদিন শুক্রবার তার মৃতদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজ দেখেই অভিযুক্ত টোটো চালককে ধরা হয়েছে। আদালত আজ তাকে 10 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে। ডিউরিং ইনভেস্টিগেশন আমরা অনেকটাই এভিডেন্সেস কালেক্ট করেছি। আমরা বায়োলজিক্যাল এভিডেন্সেস যেগুলো আছে উই হ্যাভ কালেক্টেড। এফএসএল টিম ভিজিট করেছে স্পটে। আমরা যে সিসিটিভি ফুটেজ, টেকনিক্যাল এভিডেন্সেস অনেকটা কালেক্ট করে যে অ্যাকিউজ পারসন আছে ওটাকে আমরা অ্যারেস্ট করেছি। এ বিষয়ে বিধাননগর কমিশনারেটের অধীনে ডিসি নিউ টাউন মানব সিংলা তদন্তের অগ্রগতি নিয়ে একথা জানান। 48তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা আজ শেষ হচ্ছে। সমাপ্তি অনুষ্ঠানে পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের কর্মকর্তারা ছাড়াও প্রকাশনা জগতের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত রয়েছেন। এবারের মেলায় ছোট বড় মিলিয়ে 1000 স্টল ছিল। এবারের থিম কান্ট্রি হিসেবে মেলায় অংশ নেয় জার্মানি। বিশ্বখ্যাত জার্মান সাহিত্যিক গ্যাটে ও জার্মান ভারততত্ত্ববিদ ম্যাক্স মুলারের স্মরণে বইমেলায় 2টি প্রবেশদ্বার নির্মাণ করা হয়েছিল। এবারই প্রথম বাংলাদেশের কোনো প্যাভিলিয়ন মেলায় ছিল না। সাহিত্যিক আবুল বাসারকে জীবনকৃতি সম্মান ও পরিচালক অভিনেতা সঙ্গীত শিল্পী অঞ্জন দত্তকে এবারের মেলায় সমরেশ মজুমদার স্মৃতি পুরস্কার দিয়ে সম্মানিত করা হয়। মেলার সমাপ্তি নিয়ে আকাশবাণীর একটি প্রতিবেদন। মেলা প্রাঙ্গণের উজ্জ্বল আলোকে ম্লান করে দশমীর সন্ধ্যার মতো বিষাদের সুর বইমেলার বাতাসে। বিকেলে এসবিআই অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে গিল্ড সম্পাদক সুধাংশু শেখর দে উপস্থিত সকলকে উপহার হিসেবে বইকে ফিরিয়ে আনার অনুরোধ জানান। মেলায় অংশগ্রহণকারীদের বিশেষ ভূমিকার জন্য উদ্যোক্তাদের পক্ষ থেকে আজ পুরস্কৃত করা হয়। সেখানে গিল্ড সভাপতি ত্রিদীপ চট্টোপাধ্যায় বলেন, আমরা দুরকম প্রাইজ দিই। একটা হচ্ছে যে যারা বইমেলার সঙ্গে সর্বতভাবে সহযোগিতা করেন, বইমেলার আপদে বিপদে পাশে দাঁড়ান, গভর্নমেন্ট এবং নন গভর্নমেন্ট এজেন্সি। আর দেওয়া হয় বিভিন্ন সাইজের প্রকাশক তাদের স্টল বানানোর স্বীকৃতি স্বরূপ। খানিক পরেই 49-এর অপেক্ষায় বিদায়ী ঘণ্টার ধ্বনিকে সাক্ষী রেখে এবারের মতো মেলা সাঙ্গ করে ঘরমুখ হবেন বইপোকাদের দল। অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, কলকাতা।
শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরেকবার। রাজ্যপাল সিভি আনন্দ বোসের অভিভাষণের মধ্যে দিয়ে রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন শুরু হচ্ছে আগামীকাল। রাজ্যে মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে আগামীকাল, চলবে 22শে ফেব্রুয়ারি পর্যন্ত। একই সঙ্গে শুরু হচ্ছে মাদ্রাসা পরীক্ষা। স্থানীয় সংবাদ শেষ হল।